আমরা চাচ্ছি যারা একত্রিতভাবে ক্যাশও নিতে চাচ্ছে, কিস্তিতেও নিতে চাচ্ছে, জি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন, জি দেখেন, দেখে যদি কিস্তিতে ভালো লাগে কিস্তিতে নেন, জি ক্যাশে ভালো লাগলে ক্যাশে নিবেন। এটাই আমার অনুরোধ রইল। আরেকটা বিষয় হলো, অনেকে চাচ্ছেন ভাই আপনি ১০ লাখ টাকা গাড়িটার দাম ধরেন, আসলে তত নতুনই কিনতে পারেন না ভাই। জি নতুন যদি কিস্তিতে নিতে চান, আমাদের ১২% সুদ দিয়া জি ২১ লাখ টাকা পড়ে একটা নতুন গাড়ি। নতুন গাড়ি আপনি হিসাব 12% করে সুদ দেখেন, সহকারে 21 লাখ। ২১ লাখ। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা একদিকে সুদমুক্ত দিচ্ছি, জি আরেকদিকে আমরা সুদমুক্ত দিচ্ছি বলতে আমরাও ফ্রি থাকতেছি। জি আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নেই, আপনারও কোনো বিধাবিদ নাই। জি যেন সবাই কোনো গুনার বাগী না হই, হুম এই কারণে কোম্পানির কাছে আমরা অনুরোধ করি জি এই সিস্টেমটা করছি যেন সুদ মানে ধরা মুক্ত গাড়িগুলো আমরা আবার দ্বিতীয়বার আবার কিস্তিতে যেন আবার দেওয়া যায় কিস্তিতে দিই। সেইভাবে এটা এর জন্য এমনকি করা কিস্তিতে হয়েছে। আসে কোনোটা ১৮,০০০, কোনোটা ২০,০০০, জি কোনোটা ১৯,০০০। এই কিস্তি মানে দেওয়া হাতের একদম নাগালেই থাকে, সম্ভব। একদম এই ইজি, কিস্তিতে কোম্পানি গাড়ি দেওয়া একদম সম্ভব। সহজ কিস্তি। সহজ কিস্তি। আচ্ছা এর আচ্ছা। উপরে আমি আর দেখি না কোন মানে এর কোম্পানি নিচে কোনো বাংলাদেশের ভিতরে মানে কিস্তি দেওয়ার এভাবে দিতে পসিবিলিটি নেই। পারবে হ্যাঁ আমার হ্যাঁ মনে হ্যাঁ। হয় না। এই ২২,০০০ ইয়াতে ১৮,০০০, ১৭,০০০ কিস্তিতে আমার মনে হয় না যে কেউ দিতে পারবে। আশা করি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সবাইকে আসসালাম। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এবং আজকে কিন্তু আমরা কোনো গাড়ির ভিডিও করতে যাচ্ছি না প্রিয় দর্শক। তো যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন, আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে আজকে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা, ইউনিক মোটরসের প্রতিষ্ঠাতা, যে হচ্ছে আমাদের হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মহিউদ্দিন সাহেব, কেমন আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালো তো রাখছে। আপনার কাছে আমার আজকে কিছু প্রশ্ন থাকলো যে আমাদের দর্শক কিন্তু অনেকেই প্রশ্ন করে যে অনেক ধরনের প্রশ্ন করে। তো আমি কিছু কিছু প্রশ্ন কালেক্ট করেছি যা অনেকেই প্রায় সময় এই ধরনের প্রশ্ন করে থাকে। তো সেই ধরনের প্রশ্ন আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনি যথাযথ সময় নিয়ে এবং সন্তুষ্ট সহকারে এবং সহজভাবে বুঝিয়ে দিতে পারবেন আমাদের দর্শককে। তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনি কি ধরনের গাড়ি সেল দিয়ে থাকেন? আমাদের আসলে গাড়ি, আমি হইলাম টাটা ইউনিক মোটরস, জি অর্থাৎ টাটা কোম্পানির ডিলার। জি জি আমার আইডি ৫২৯। তো আসলে আমরা গ্রাহককে সবসময় ভালো গাড়ি এবং কি কিস্তিতে জি এবং কি ইন্টা বি10, জি ইন্টা বি20, জি টাইগার বডি জি বা অথবা এখানে আছে সুপার, জি লিলেন দোস, লিলেন দোস প্লাস, জি S2 কাভার ভ্যান। জি আসলে সম্পূর্ণ গাড়ি মানে আমরা টাটার যত সকল যথেষ্ট প্রকার গাড়ি গাড়ি আছে সব ধরনের গাড়ি আপনি দিতে পারি। এনে থাকেন এবং বিক্রি করে হ্যাঁ, থাকেন। এবং এটা ইনশাআল্লাহ। আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে মানে নগদ ক্যাশে এবং কিস্তিতেও দেওয়ার আপনার সুবিধা সুযোগ সুবিধা করে দিয়ে থাকেন। এটা কাস্টমারের উপর ডিপেন্ড করতেছে এবং আপনি যেটা দিতে চান সেটাই, তাই তো? সেটা হলো আমাদের যখন ক্যাশ টাকার গাড়ি আছে, জি ৪ লাখ আছে, ৫ লাখ আছে, ৩.৫ লাখ আছে, জি ৩ লাখের নিচে নাই আমাদের আচ্ছা গাড়ি আচ্ছা বর্তমান। তো আমাদের কাছে এখনো শোরুমে মিনিমাম ৫০টা ৩৫টা গাড়ি আমাদের আছে। জি তা আমরা চাচ্ছি যারা একত্রিতভাবে ক্যাশও নিতে চাচ্ছে, কিস্তিতেও নিতে চাচ্ছে, জি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন, জি দেখেন, দেখে যদি কিস্তিতে ভালো লাগে কিস্তিতে নেন, জি ক্যাশে ভালো লাগলে ক্যাশে নিবেন। এটাই আমার অনুরোধ রইল। আরেকটা অনুরোধ, আমি আসলে আজকে মূল বিষয় নিয়ে বসছি, জি সেটা হলো অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে। জি 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 অনেকে বিদেশ থেকে বাড়ি থেকে অনেক কিছু প্রশ্ন করে, জি ভাই আমি গাড়ি কিনি, আমি আমার ভাইকে দিব, আমি সৌদি আরব আছি। জি তা আমি বলবো আসলে এরকম গাড়ি কিনেন না। জি যদি আপনি এটা কন্ট্রোলিং পাওয়ারে না রাখতে পারেন, জি আপনি এই গাড়িটা কিনবেন না। জি কেন কিনবেন না? আপনি বিদেশ থেকে এখানে এনরোল করতে পারবেন না। ওটা জি আপনার যে বিদেশের কষ্টের টাকাটা এটা বিফলে যাবে। জি তা আমি চাই নিজে বিদেশ থেকে আসেন, আইসা নিজে দেখি, নিজের ব্যবসাটা নিজে করেন, ওইটাই উত্তম। আচ্ছা আরেকটা বিষয় হলো যারা ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ দিয়ে গাড়ি কিনতে পারেন। জি আমি এখানে কয়েকটা প্রশ্ন পাইছি, ৪ লাখ ৫ লাখ দিয়ে গাড়ি কিনতে পারেন। জি তারা অবশ্যই ২০,০০০ ২২,০০০ টাকা খরচ করে মালিকানা ট্রান্সফার করে দিবেন। আচ্ছা আচ্ছা এটাই আমার অনুরোধ। ওই যে ২০,০০০ টাকা বাকি আমরা পরে দিচ্ছি বা হুম ক্লিয়ারেন্স বাকি, হুম এগুলো আসলে করবেন না। এগুলা করলে আমরা ভবিষ্যতে ওই গাড়িটার আর মালিক হতে পারবেন না। জি জাস্ট ওই গাড়িটা যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে, একটা লোক মরলে জি অথবা একটা অ্যাক্সিডেন্ট হলে ওই গাড়ি আর থানার থেকে আনতে পারবেন না। আনতে উদ্ধার তা করা আমি যাবে না। এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আসলে আজকে ঠান্ডা মাথায় আমি শোরুমে বসছি। যাদের ভুল সংশোধন, কাস্টমার কোথায় কোথায় ভুল আছে এগুলো জি সংশোধন করার জন্য। জি আরেকটা বিষয় হলো, প্রথম যখন গাড়িটা সকালবেলা বের করবেন, জি আমাদের পানি, মহফিল, জি চারোটা চাকার স্টিক, জি এই ৩-৪টা জিনিস যেন চেক করে বের চেক হয়। করে নিতে হয়। হ্যাঁ। এইটা হলো আরেক বিষয়। আরেকটা বিরাট প্রশ্ন অনেক দেখছি আমি, জি যে ভাই আমি গাড়ি সার্জনের লগে তক্কর করতেছি, কাগজ তো দেশে বাসায় থুয়ে আইছি, নাহলে জি গ্যারেজে ভুলে থুয়ে আইছি, আমি তো আনতে পারি রে। জি ওই গাড়িটা থানায় নিয়ে গেছে। তা আমি
ড্রাইভার ভাইকে বলবো আপনারা কাগজ, গাড়ি, মোবিল প্রিন্টার জি বা মোবিল যাবতীয় সবকিছু চেক করি হুম গাড়ি নিয়ে বের হবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইলো। জি তার কি বলবো, আরেকটা প্রশ্ন হলো ওই অনেকে চাচ্ছে ভাই 4 লাখ টাকার গাড়িটা আমি কিস্তিতে নিতে যাচ্ছি না, জি ভাই 4 লাখ টাকার গাড়িটা কিস্তিতে আমরা দিচ্ছি না। এই আচ্ছা যে এই গাড়িগুলো হলো মডেল কম, মডেল কম আমরা চাচ্ছি 23-এর 22-এর যেগুলো 24-এর মডেল আপডেট মডেল, একদম 24-এর লেটেস্ট মডেল, মডেল হ্যাঁ ওই গাড়িগুলো আমরা কিস্তি দিলে আপনি নিয়ে গাড়িটা চালাইতে পারবেন এবং কি কিস্তিও দিতে কিস্তিতে পারবেন সম্পূর্ণ এবং পরিশোধ কি করে আপনার মালিকও হইতে পারবেন। হ্যাঁ 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 ভ্যালু ফর মানি হবে গাড়িটা আমি তাই তো কোম্পানি থেকে এখনো আগে 4 বছর ছিল আমাদের কিস্তি, জি এটাকে আমি এখন 5 বছর করে নিয়ে আসছি। আচ্ছা কার সুবিধার্থে? কাস্টমার সুবিধার্থে। জি 5 বছরে কোনো সুদ লাগবে না, বিনি সুদমুক্ত সুদমুক্ত গাড়ি। আপনারা 5 বছরে আমি গাড়িটার দাম যদি 10 লাখ টাকা ধরি, জি ডাউন পেমেন্ট যা দিবেন ওইটার থেকে বাকিটা 5 বছরে দিয়ে আপনি মালিক হতে পারবেন। আর এখন আমি চাই সম্পূর্ণ সবাই মালিক হোক জি আমার কাছে ঘুরে। আর যারা কিস্তিতে গাড়ি নেন, জি 5 কিস্তি 2 কিস্তি থাকতে তারা আমার কাছে আসবেন। জি আমি কোম্পানির সাথে আরেকটা কমিটমেন্ট করছি, এগ্রিমেন্ট করে 22,000 টাকা একটা বোনাস আমি দিব সব হ্যাঁ, গ্রাহককে। আচ্ছা কিন্তু 2 কিস্তি 1 কিস্তি থাকতে আমার সাথে যোগাযোগ করলে আমি এটা কি পুরান কাস্টমারদের ক্ষেত্রে পুরান কাস্টমার থেকে। আচ্ছা আচ্ছা তো পুরান কাস্টমারদের ক্ষেত্রে বিষয়টা মানে হচ্ছে যে যারা গাড়ি এর আগে কিস্তির মাধ্যমে ক্রয় করেছে কিন্তু মানে 48 কিস্তি যদি ধরি অথবা আমি যদি 60 কিস্তি ধরি মানে মাসিক কিস্তি হিসাবে 60 কিস্তি যদি ধরা হয় সেই ক্ষেত্রে 58 কিস্তি অথবা 57 কিস্তি ক্লিয়ার হওয়ার পরে এই যে 2-3 কিস্তি অবশিষ্ট থাকাকালীন যদি আসে সেই ক্ষেত্রে আপনি তাকে আরো 22,000 টাকা বোনাস দিয়ে এবং পরবর্তী আরেকটা গাড়ি দিবেন করে দিব। আচ্ছা 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 পরবর্তী সে নেকবেন আর সেটা আমার দেখার বিষয়, মানে আমি ফাইলটা ক্লোজ করে দিব। আচ্ছা, এই হলো আচ্ছা। এক। আরেকটা বিষয় হলো অনেকে চাচ্ছেন ভাই আপনি 10 লাখ টাকা গাড়িটার দাম ধরেন, আসলে তো নতুনই কিনতে পারেন না ভাই, জি নতুন যদি কিস্তি নিতে চান আমাদের 12% সুদ দিয়া জি 21 লাখ টাকা পরে একটা নতুন গাড়ি। নতুন গাড়ি আপনি হিসাব 12% করে সুদ দেখেন, সহকারে 21 লাখ 21 লাখ। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমরা একদিকে সুদমুক্ত দিচ্ছি, জি আরেকদিকে আমরা সুদমুক্ত দিচ্ছি বলতে আমরাও ফ্রি থাকতেছি। জি আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নেই, আপনারও কোনো বিধাবিদ নাই। জি যেন সবাই কোনো গুনার বাগী না হই, হুম এই কারণে কোম্পানির কাছে আমরা অনুরোধ করি জি এই সিস্টেমটা করছি যেন সুদ মানে ধরা মুক্ত গাড়িগুলো আমরা আবার দ্বিতীয়বার আবার কিস্তিতে যেন আবার দেওয়া যায় কিস্তি দিই। সেইভাবে এটা এর এবং জন্য কি করা কিস্তিটা হয়েছে আসে কোনোটা 18,000, কোনোটা 20,000, জি কোনোটা 19,000। এই কিস্তি মানে দেওয়া হাতের একদম নাগালেই থাকে সম্ভব। একদম এই ইজি কিস্তিতে কোম্পানি গাড়ি দেওয়া একদম সম্ভব। সহজ কিস্তি সহজ কিস্তি। আচ্ছা এর আচ্ছা উপরে আমি আর দেখি না কোন মানে এর কোম্পানি নিচে কোনো বাংলাদেশের ভিতরে মানে কিস্তি দেওয়ার এইভাবে possibility দিতে পারবে হ্যাঁ আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় না। এই 22,000 ইয়াতে 18,000 17,000 কিস্তিতে আমার মনে হয় না যে কেউ দিতে পারবে, আশা করি। তো যাই হোক আমি আর কথা না বাড়াই, জি দেশ বিদেশ থেকে যারা আমাদের কাস্টমার ভাইদেরকে আসেন, জি যেমন অনেকে বিদেশ থেকে আমার ফোন দিচ্ছেন, জি অনেকে বাংলাদেশ থেকে 64টা জেলার থেকে আমার ফোন আসে। জি তা আমি মনে করি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। জি আর যাদের কিস্তির দরকার, ক্যাশের দরকার, জি যোগাযোগ করবেন। গাড়ি অন্য কোথাও থেকেও যদি গাড়ি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন জি আমাদের সাথে। আমাদের কোনো রং থাকলে আমরা সেটা জি ইনশাল্লাহ চক করে দিব। আচ্ছা সবাইকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি এখানে আরেকটা প্রশ্ন করতে চাই যে সেখানে হচ্ছে যে অনেকেই বলে যে ভাই আমি অনেক দূরের অঞ্চল থেকে ফোন করছি তো আমার ওইখানে কি ডিপো আছে কিনা অথবা যদি ডিপো থেকে থাকে সেই ক্ষেত্রে যদি আমি ডিপোতে গিয়ে আমি একটা গাড়ি পছন্দ করি যাচাই বাছাই করে আমার যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে যদি গাড়িটার কিস্তি দেওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে প্রপোজাল দিই যে গাড়িটা আমি আপনার মাধ্যমে নিতে চাচ্ছি তাহলে কি আপনি নিয়ে দিতে পারবেন কি না না সেটা আমাদের এখন বদ্ধ গেছে। আমাদের এসডিডিস গাড়ি বেশ একদম টোটালি বদ্ধ। আচ্ছা আচ্ছা আমাদের কোনো এসডিডিস চলবে না এখন। প্রতিটা শোরুমে এসে আপনার গাড়ি নিতে হবে। আচ্ছা এবং কি কোম্পানি কোনো এসডিডিস গাড়ি দিবে না ওই যে চাক্কা নাই, জি বডি নাই, ইঞ্জিনের সাইড খারাপ, জি গিয়ারবক্সের সাইড খারাপ, জি স্টিয়ারিং এর সাইড খারাপ, জি এগুলা বাদ দিয়া কোম্পানি তো চিন্তা করছে আমরা ফুল গাড়িটা আবার নতুনের মতো নতুন rebuild ভাবে করে দিই, রিবিল্ড করে তারপরে তখন কোম্পানি ইয়া হবে, বুঝতে পারছি আর সুবিধা হবে। আর হচ্ছে যে তাহলে আপনি আমাদের অনেকেই প্রশ্ন করে আমরা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলে দিই আমাদের লোকেশনটা কিন্তু তারপরে আমি আবার জানতে চাচ্ছি যে আমাদের লোকেশনটা লোকেশনটা কোথায় হলো যারা দূর থেকে চিনে না জি তাদেরকে বলে যাত্রাবাড়ি। জি যাত্রাবাড়ি শনি একটা ইউনাইটেড পাম্পের সাথে আমাদের ইউনিক মোটরস হ্যাঁ ওনারা খেয়াল রাখতে হবে শনি একটার পরে ইউনাইটেড পাম্প, তার সাথে জি ইউনিক মডেল, একবারে সাথে, কোনো দূরত্ব কোথায় যেতে হবে না। আচ্ছা আচ্ছা আর প্রিয় দর্শক আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যা যা প্রশ্ন করেছিলেন আমি যদি আমি একটু বলি যে সেটা হচ্ছে যে এই যে আপনারা প্রশ্ন কিন্তু করেছিলেন যে কিস্তির কি আসার বিষয় এবং কিস্তির গাড়িগুলো কিভাবে আমরা দেই তো সেগুলো কিন্তু আমার কোম্পানির প্রতিষ্ঠাতা আমাদের হাজী মহিউদ্দিন সাহেব সে কিন্তু সবকিছু বিস্তারিত বলে দিল। তো আর অন্যান্য সকল তথ্য পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে
নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল তথ্যের আমরা যথাযথ উত্তর দিতে পারবো এবং ইনশাল্লাহ সকল সমাধান তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।